ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতা অষ্টাদশ অধ্যায় মোক্ষযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা মোক্ষযোগের 2 নম্বর শ্লোকটি শুনব। শ্রী ভগবানুবাচ কাম্যানাং কর্মণাং ন্যাসং সন্ন্যাসং কবয়ো বিদুঃ সর্বকর্মফলত্যাগং প্রাহুস্ত্যাগং বিচক্ষণা। অনুবাদ: পরমেশ্বর ভগবান বললেন, পণ্ডিতগণ কাম্য কর্মসমূহের ত্যাগকে সন্ন্যাস বলে জানেন এবং বিচক্ষণ ব্যক্তিগণ সমস্ত কর্মফল পরিহারকে ত্যাগ বলে থাকেন। তাৎপর্য: কি বলছেন ভগবান? কোনো পণ্ডিতগণ বলেন কাম্য কর্মসমূহ ত্যাগ করতে হবে, কামনাযুক্ত কর্ম ত্যাগ করলেই সন্ন্যাস হয়ে যাবে। কিন্তু সেই পণ্ডিতদের থেকেও যিনি বিচক্ষণ তিনি বলেন, না, কর্ম ত্যাগ করার দরকার নেই, শুধু কর্মের ফল ত্যাগ করো। আরও বেশি করে কর্ম করো, কিন্তু নিষ্কামভাবে করো। ফলের আশা না করে তুমি কর্ম করো, তাহলেই তুমি সন্ন্যাসী হবে। এই 2 রকমভাবে সন্ন্যাসী হওয়া যায়, কর্ম না করে আর নিষ্কামভাবে কর্ম করে। মায়াবাদীরা বলেন কর্ম করলেই কর্মবন্ধন হবে, তাই কর্ম ত্যাগ করো। তারা খালি জ্ঞানের চর্চা করেন। তারা এটা বোঝেন না যে জ্ঞানের চর্চা করাটাও তো কর্ম। কর্ম না করে মানুষ থাকতেই পারবে না। এমনকি আমরা যে শ্বাস প্রশ্বাস নিচ্ছি সেটাও কর্ম। তাহলে শ্বাস প্রশ্বাস কীভাবে বন্ধ করব? আমরা যে প্রসাদ ভক্ষণ করি সেটাও কর্ম, সেটা কি করে বন্ধ হবে? কাজেই কর্ম না করে এই জগতে থাকা যাবে না। কাজেই কর্ম ত্যাগ করাটা সন্ন্যাস নয়। আমরা কর্ম করব, কিন্তু কিভাবে কর্ম করব? নিষ্কামভাবে, ভগবানকে সন্তুষ্ট করার জন্য কর্ম করব। কর্ম 2 প্রকারের হয়। এক হয় নিত্যকর্ম, যা আমরা রুটিন মাফিক প্রত্যহ করি, আর এক কাম্যকর্ম। কাম্যকর্ম কোনো কিছু বাসনা বা অ্যাম্বিশন নিয়ে কর্ম করাকে বলা হয় কাম্যকর্ম। যেমন আমরা কোনো কিছু লাভ করার জন্য কাজ করি বা মুক্তির জন্য কাজ করি, সেগুলি কাম্যকর্ম। মানে আমাদের কাজ করার পেছনে কোনো উদ্দেশ্য আছে। আর সন্ন্যাস মানে কাম্যকর্ম কমপ্লিটলি ত্যাগ করা, শুধু নিত্যকর্ম করা। আর ত্যাগী তারা যারা নিত্যকর্মও করবেন এবং কাম্যকর্মও করবেন, কিন্তু তারা পরিবর্তে কিচ্ছু আশা করবেন না, কিছু ফল কামনা করবেন না। কাজেই আমরা বুঝতে পারলাম কর্ম আমরা ত্যাগ করব না। কৃষ্ণ বলছেন শুধু সেই কর্ম করার পর তার যে ফল বা রেজাল্ট, তার যেন এক্সপেকটেশন আমরা না করি। আমরা যখন কোনো যজ্ঞ অনুষ্ঠান বা দান ইত্যাদি করব, সেটিও কোনো মনের বাসনা পূর্ণ করার জন্য করব না। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত হবে, এই যে যজ্ঞ অনুষ্ঠান করছি এর দ্বারা ভগবান কৃষ্ণ খুশি হবেন, তাকে মাঝখানে রেখে আমাদের সব কর্ম করা উচিত। যে কাজই আমরা করছি, যে প্রফেশনেই আমরা আছি, সবই মনে করতে হবে ভগবান আমাদের দিয়ে করাচ্ছেন। আমরা এমন কিছু করব না যাতে তিনি অখুশি হবেন। তিনি অদৃশ্য দ্রষ্টা, তিনি তো সবই দেখতে পান। আজ এই পর্যন্ত। পরের শ্লোকে ভগবান বৈদিক শাস্ত্রের বিভিন্ন কার্যকলাপের উপর আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।